চলে এসছে। কি হলো? তোমরা করছো, আপনার ওভারলোড গাড়ি আছে, আপনার গাড়ি পার্কিং হবে, পরিষ্কার করছো। আপনি ওভারলোড আছে, পার্কিং হবে, ঠিক আছে। কে টোলের ফাইন দিয়ে বেরিয়ে যাবো আমি? না, টোলের লোক আপনি ধরে না। কে ধরেছে? সার্জন ধরেছে। সার্জন কোথায়? ইন্সপেক্টর এই তো ছিল না এখানে। এখন যে গাড়িটা সিজ করছেন তাকে সার্জনকে থাকা দরকার তো। আগে হয়ে গেছে, গাড়ি ওই দিকে আনবে, গাড়ি পার্কিং হবে। আমি কিন্তু খুব ভালোভাবে সার্জন বানানো আছে, যা বানানো আছে। সার্জন থাকার দরকার তো এখন। হ্যাঁ, সার্জন কই? এই তো মিটিং এ গেছেন, মিটিং এ আছে। ডাকুন না, তাহলে তো আপনি গাড়ি ধরতে পারবেন না। গাড়ি ধরেছে এখনই আপনার। তাহলে গাড়ি না উনি তো আমি না উনি তো আপনি ভিডিও করবেন? হ্যাঁ ভিডিও করবেন? করছি তো আমি। হ্যাঁ, কি হলো ভিডিও করে? বলুন, তারপর আমি ওভারলোড গাড়ি আছে, আপনার গাড়ি আমি ওভারলোড গাড়ি তাহলে এমবিআই ধরবে। এমবিআই কে ডাকান, এমবিআই সব দেখা হবে। ডাকুন আগে, পার্কিং করুন না আগে। না আগে এখানে টোলে ধরবেন তো এমবিআই। এমবিআই টোলে ধরবে তো। কটার সময় ধরা হয়েছে আপনার গাড়ি? হ্যাঁ, কটার সময়? কটার সময় আপনি বলুন না। 9টার সময়। তখন হ্যাঁ, 9টার সময় ধরে না আমাকে। 8টার সময়? আমাকে 8টার সময় ধরে থেকে এখন থেকে হ্যারাসমেন্ট হচ্ছে। হ্যারাসমেন্ট হচ্ছে? এখন থেকে হ্যারাসমেন্ট হচ্ছে আমার। ঠিক আছে, আপনারা সিভিক অফিসার, আপনারা গাড়ি ধরার কোনো রাইট নেই কিন্তু। এখানে যে আছে তাকে সার্জনকে থাকতে হবে কিন্তু। বারবার বলছি কিন্তু, অনেকক্ষণ ধরে আমি করছি। আসুন, আমি খুব ভালোভাবে আপনাকে বলছি, আমি নিয়ম জানি, আমি নিয়মের কথা বলবো। এবার আপনি যখন নিয়মের কথা বলছেন তো, হ্যাঁ কি মারবো আপনাকে বললাম? আমি আপনাকে মারবো বললাম? সব তো রেকর্ড হচ্ছে, মারবো বললাম? হ্যাঁ, ভিডিও করে কি হবে দেখাচ্ছি আমি। ওভারলোডে গাড়ি চাচ্ছি, এমবিআই ধরবে আর তোলে ফাইন দিতে হয়। আমি অনেকক্ষণ ধরে বলেছি, টাকা চেয়েছেন আপনি 10,000 টাকা, মনে আছে? মনে আছে টাকা চেয়েছেন? কি ভাবেন ড্রাইভারদেরকে? হ্যাঁ, টাকা চেয়েছেন তো 10,000 টাকা। এখানে ডাকুন, এখানে গাড়ি আমার রাস্তা ধরেছে, রাস্তায় ডাকুন। আমি কোথাও গিয়ে কথা বলবো নি, কাগজ কথা বলবো এবার। কারণ অনেকক্ষণ ধরে সাবধান করলাম আমি। না না ছাড়ুন, আমি কোথাও যাবনি, আমি কোথাও যাবনি। কোথায় মারলাম? হ্যাঁ মারলাম, আমার সব ভিডিও অন করা আছে। নাটক করছেন, নাটক করছেন। এখানে মা মরবো, আপনার নামে দোষ দেবো। নাটক করছেন আপনি, হ্যাঁ নাটক করছেন, হ্যাঁ নাটক করছেন। হ্যাঁ, ওকে মেরেছি আমি, সব ভিডিও আছে। ঠিক আছে, 10,000 টাকা চেয়েছেন, দিতে পারিনি। আপনারা ভিডিওটি দেখলেন, টোল প্লাজার ভিডিও। তো এই ভিডিওটি গত 3 দিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছিলেন এবং পোস্ট করে লিখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনে সারা রাজ্যে তোলাবাজি এখন চপ শিল্পকে ছাড়িয়ে সব থেকে বড় শিল্প হয়ে উঠেছে। প্রাতিষ্ঠানিক তোলাবাজির যদিও আইনি গ্রহণযোগ্যতা থাকত, তাহলে রাজ্যের কর আদায় কাঠামোর সব থেকে উপরে স্থান করে নিত তোলাবাজির উৎস। আর রাজ্যের যে কোনো জাতীয় বা রাজ্য সড়কে প্রকাশ্যে দিবালোকে আপনি দেখতে পাবেন, হয় পুলিশ নিজে তোলা তুলছে, নয় চুক্তিভিত্তিক কোনো সিভিক ভলান্টিয়ার তোলা আদায় করছে। এদের আদায়ের বহন আঞ্চলিক পরিবহন অফিসের আরটিও থেকে কয়েক গুণ বেশি হবে। রাজ্যের যত্রতত্র যে কোনো রাস্তায় আপনার গাড়ির কাগজপত্র সব ঠিকই থাকলেও আপনাকে তোলা দিতেই হবে। সৌজন্যে সেই মমতা পুলিশ। কেউ তোলা দিতে না চাইলে তাকে হেনস্থার সম্মুখীন হতে হবে। এই ভিডিওটি গ্রাউন্ড ট্যাঙ্ক রোডের পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের রাজবাগ গোপালপুর টোল প্লাজার কাছে তোলা। একজন গাড়ির চালককে ওভারলোডিংয়ের বাহানায় 10,000 টাকা দাবি করে এক সিভিক ভলান্টিয়ার। সেখানে কোনো পুলিশ আধিকারিক বা মোটর ভেহিকলস এর আধিকারিক উপস্থিত ছিলেন না। গাড়ির চালক বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তার উপর মারধর করার মিথ্যা অভিযোগ চাপানোর চেষ্টা করা হয়। পশ্চিমবঙ্গের এটাই এখন বাস্তব চিত্র। এভাবেই চলতে থাকলে আগামী দিনে এর পরিণতি ভয়ঙ্কর হয়ে উঠবে। মানুষ অন্যায়কে বেশি দিন প্রশ্রয় দেয় না। কোনো দিন আইন অমান্য করতে শুরু করলে এই ঘুষখোর পুলিশ প্রশাসন সামাল দিতে পারবে না। তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
এই পোস্টটি 3 দিন আগে দিয়ে তিনি এই বক্তব্যগুলি লিখেছেন। কিন্তু আপনারা ভিডিওটি দেখলেন যে ওভারলোড আছে, সেই ওভারলোডের জন্যে এমবিআই ধরবে। কিন্তু এমবিআই তো দূরের কথা, যে সেখানে একজন কর্মরত অফিসার নেই এবং সেই সিভিক ভলান্টিয়ারেই কিন্তু ওনাকে ধরছেন। এবং এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এখন সবাই সচেতন এবং সজাগ হচ্ছে। যেহেতু সেই ড্রাইভার ভিডিও করা শুরু করছেন, যার জন্য আবার বললেন যে ভিডিও করে কী লাভ। এটা তো বাস্তব কথা, কারণ এত সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হচ্ছে, তবুও কিন্তু প্রশাসনের বা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কোনো হেলদোল নেই। তো তিনি কিন্তু মানে হেনস্থা করার কত কায়দা, তিনি বলেই ফেললেন যে ভিডিও করে কি লাভ। কিন্তু তিনি যখন বললেন যে এখানকার সার্জেন্ট, তিনি কিন্তু আবার মিটিংয়ে চলে গেছেন। একজন কিন্তু কর্মরত ট্রাফিক, তিনি কিন্তু সেখানেই উপস্থিত হলেন। আবার সিভিকের কথায় সেই অফিসার কিন্তু চলে গেছিলেন মিটিংয়ে। তো তিনি কিন্তু সেই ড্রাইভারকে ভিডিও করতে মানা করলেন, কিন্তু তার সাথে কোথায় যখন তিনি পারলেন না, সেই অফিসার, যিনি একজন দায়িত্ববান অফিসার, সিভিকের কথা ছেড়েই দিলেন, সেই দায়িত্ববান অফিসারও কিন্তু তাকে তখন ক্যামেরার সামনে বলা শুরু করলেন যে তাহলে তুমি মারলে কেন, অথচ শুরু থেকে কিন্তু ভিডিও চলছে। তো আমরা সব জায়গায় দেখি, কোথাও এরকম হলেই মানে কেউ যদি, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ যদি প্রতিবাদ করা শুরু করে, তো তাদেরকে ফাঁসানোর একটা সহজ এবং সরল তরিকা যে পুলিশ প্রশাসনের গায়ে হাত তোলা, মানে এটা দিলেই হয়ে গেল এবং যে ড্রাইভার সে ফেঁসে গেল। এবং সবসময় আমরা পুলিশ অফিসারদের বলতেও শুনি যে আরোপ লেগেছে সেটা তদন্ত সাপেক্ষ, মানে তদন্ত করে দেখা হবে। আবার পুলিশ যদি কোনো কিছু করে বসে সেটা তদন্ত করে দেখা হবে। কিন্তু কোনো সাধারণ লোকের বেলায় যদি পুলিশ এরকম করে মন্তব্য করেন যে সে পুলিশের গায়ে হাত তুলেছে, তাকে কিন্তু সাথ অ্যারেস্ট হতে হয়। তো আপনারা প্রতিবাদ করবেন, সোশ্যাল মিডিয়া জাগ্রত হবেন, তার মধ্যেও কত কারসাজি। তো আমার ব্যক্তিগত মতে আমি বলতে চাই যে এই সমস্ত ভিডিও, আমি আগেও বলেছি যে প্রশাসনের ভালো কোনো কর্মকর্তার নজরে কি এই সমস্ত জিনিস আসে না? বা মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর ফেসবুক ফলো করেন, আবার শফিকুল ভাই আরামবাগ টিভি সেটাও ফলো করেন, সেই সমস্ত চ্যানেলেও আমি দেখি এই সমস্ত ভিডিও প্রতিনিয়ত দিয়ে থাকেন। তো তাহলে এই ভিডিওগুলোর জন্যে তারা কি কোনো পদক্ষেপ নিচ্ছেন? যে এই যে সিভিক ভলান্টিয়ার বা সেখানে কর্মরত একজন অফিসার দেখা গেল, তিনিও সেই একই মিথ্যা বলছেন, আবার 10,000 টাকা চেয়ে বসছেন। যদিও সেটা যখন চেয়েছিলেন তখনকার ভিডিও নেই। তো তার মানে কি? এটা তো বোঝা যাচ্ছে যে তারা 10,000 টাকা চেয়েছেন, সে 10,000 টাকা দিতে পারেনি বলে তাকে এরকম করে হেনস্থা করা হচ্ছে। এবং পুলিশ সিভিকরা যে মিথ্যা কথা বলছে, বা সেখানে ডিউটিরত যে অফিসার সেও যে মিথ্যা বলছে, এটা তো পরিষ্কার। কারণ সিভিকের সাথে সাথে সেই অফিসারও কিন্তু বলছেন যে তাহলে তুমি মারলে কেন। তো এই সমস্ত ঘটনার প্রতিবাদ বা প্রশাসনিক পদক্ষেপ কবে হবে, এটাই হচ্ছে দেখার। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন, অবশ্যই আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।